ছুটির দিনে স্পেশাল আইটেম হচ্ছে পোলাও। যদিও আমি এই পোলাওটা খুব বেশি পছন্দ করি না, পোলাও বিরিয়ানি কিছুই পছন্দ করি না। আমার নর্মাল সাদা ভাত সাথে মাছের ঝোল এইটাই পছন্দ। বাট বাড়ির লোকের পছন্দ, পাশাপাশি আমার ছেলেটা পোলাও খুব ভালো খায়, পোলাও বলেন বিরিয়ানি বলেন খুব খুব ভালো খায়। ওকে নর্মাল সাদা ভাতে হাত দিয়ে খায় না, কিন্তু পোলাও যেদিন হবে বা বিরিয়ানি যেদিন হবে সেই দিনই সে একা একা হাত দিয়ে নিজে নিজে খায়। সো বেসিক্যালি পোলাও রান্না শেখানোর জন্য আমি আসি নাই। পোলাও মোটামুটি মোরলেস সবাই জানেন। এখানে পোলাও রান্না নতুন করে শেখানোর কিছু নাই আসলে। 4 গ্লাস জল একটু হালকা করে গরম করে নিতে হবে, তারপরে সেখানে আমরা যে ধুয়ে রাখা চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। সো পোলাওর চাল যেটা হয় সেই চালটা নেবেন, সুগন্ধি চাল। তো সেই চালটা দিতে হবে। তো তার আগে আমরা পেঁয়াজগুলো কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব হালকা করে। এইটা ওই পোলাও হয়ে যাওয়ার পরে পোলাওর উপরে ছিটিয়ে দেওয়া হয় আর কি, যাকে বলে। তো এই পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে মোটামুটি। তো আমার ওয়াইফ মোটামুটি পোলাও ভালোই রান্না করে। কিছু এলাচ, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে এই চালটা এখন হালকা করে, মানে এটাকে কি বলে, একটু ভেজে নেওয়ার মতো আর কি, হালকা করে ভেজে নিতে হবে। ভাজার প্রক্রিয়া চলছে। চালটা ভিজিয়ে রাখা হয় যাতে করে একটু নরম হয়। বেশি সিদ্ধ তো করা হয় না পোলাও, যে কারণে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ, তাহলে আপনার ভাতটা নরম হয় আর কি। তাছাড়া পোলার ভাতটা বা পোলাওটা খুব শক্ত থাকে, তখন আবার খেতে ভালো লাগে না। সো এখানে ভাজার প্রক্রিয়াটা মোটামুটি শেষ। এখন ওই যে গরম গরম করা যে জলটা, সেই জলটা দিয়ে দেবো। সো গরম জল দেওয়ার ফলে দেখবেন যে প্রথম থেকে একটু ফোটা ফোটা ভাব চলে আসে। সো সেখানে একটু হালকা করে লবণ দিলাম, কিচমিচ দেওয়া হলো, এটা একটু স্বাদ বাড়ানোর জন্য আর কি। সো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু চিনি মেশানো হলো স্বাদ বাড়ানোর জন্য, ভালো লাগে খেতে। একটু ঘি স্বাদ বাড়াবে। সো এগুলো যেহেতু অনেক বেশি তেল দিয়ে রান্না করা হয়, স্বাস্থ্যকর না, তারপরেও ধরেন মাসে একবার দুবার খাওয়া যেতে পারে। তো যাদের হার্টের সমস্যা আছে তারা না খাওয়াই ভালো। সো আগে ভেজে রাখা যে পেঁয়াজের এইগুলো এখন উপরে ছিটিয়ে দেওয়া হলো। এটা দেখতে সুন্দর লাগে, একটু স্বাদও লাগে। ভাজা পেঁয়াজ খেতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ, সো বলার স্বাদ বাড়ে। এরপরে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এখন মোটামুটি ঝরঝরে হয়েছে, হালকা একটু আঠালো আছে। সো একবারে ঝরঝরে হলে পরে খুব একটা ভালো লাগে না। তো এটা ঠিক আছে। সো পোলাও রেডি রেডি একদম গরম গরম পোলাও এখন পরিবেশন করা হচ্ছে। তো একবারে গরম আছে তো, মাত্র ঢাকনা ওঠানো হলো, যে কারণে একটু আঠালো লাগছে। বাট এভাবে একটু রেখে দিলে ঝরঝরে হয়ে যায়। মানে ভাতের যে মানে পোলার যে ওই মারটা আর কি, নর্মালি মার বলি আমরা, ভাতের মার বলে পোলার ক্ষেত্রেও, জল দিয়ে যেহেতু দেওয়া হয়েছে, সো সেটা শুকাতে যতটুকু সময় লাগে। আজকের মেনু পোলার সাথে মুরগির মাংস। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।